আসসালামু আলাইকুম। ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬। আজকে এই ভিডিওতে কত টাকা পাবেন, কবে থেকে কাজ শুরু হবে, কারা আবেদন করতে পেরেছেন, কিভাবে আবেদন করবেন, কাদের ধরলে কাজ হবে, কি কি যোগ্যতা লাগবে, কোথায় নিয়োগ হবে, সব এক ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিব। সো ভিডিওটা দীর্ঘ সময় হবে, আপনারা একটু অপেক্ষা করবেন শেষ পর্যন্ত দেখার জন্য। মূলত আপনারা হয়তো এই গ্রুপটা চিনে থাকবেন যে ফ্যামিলি আমার নিজের, এবং গ্রুপের অ্যাডমিনও আমি। সো এই গ্রুপে বেশ কিছু পোস্ট ইতিমধ্যে আমার চোখে এসেছে, যে পোস্টগুলো নিয়ে আমার মনে হয় আপনাদের ভিডিও করা বা জানা দরকার। প্রথমত এটা দেখুন, ফ্যামিলি কার্ড জরিপে এটা হলো আবেদন ফর্ম। যে আবেদন ফর্মটা আপনারা সহজে পূরণ করেছেন অনেকেই। যারা আবেদন করতে পারেননি, 3 দিন সময় আছে, এখনো 2 দিন সময় আছে, তারা এই আবেদন ফর্মটি ডাউনলোড করে পূরণ করে ফেলবেন। এখানে আপনি কি পদে আবেদন করতে চাচ্ছেন, দুইটা আবেদন পদ আছে এখানে। আগে একটা সার্কুলারটা দেখাই আপনাদেরকে। সার্কুলারটা দেখালে হয়তো ক্লিয়ার হবেন যে কি কি বিষয়ে আবেদন করা যাচ্ছে। আচ্ছা, এটা একটা সার্কুলার, যে কোনো উপজেলার হতে পারে, কুড়িগ্রাম জেলার সার্কুলার এটা। এখানে লিখেছে তথ্য সংগ্রহকারী 1 এবং সুপারভাইজার। এই হলো দুইটা পদ। এই দুই পদে লোক নিয়োগ করা হবে। যে নিয়োগ প্রক্রিয়াটি চলবে আগামী শনিবার পর্যন্ত। হয়তো অনেক জায়গায় রবিবারে ভাইবা দিয়ে দিবে, এবং তার পরবর্তী সময় ভাইবার পরিপ্রেক্ষিতে যারা সিলেকশন হবে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এটা পুরো বাংলাদেশের সেম একই ক্যাটাগরিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সো একই সার্কুলার, শুধুমাত্র উপরে নিজ নিজ জেলা বা উপজেলার নামটা পরিবর্তন হতে পারে। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই সার্কুলারের ভিত্তিতেই আবেদন করা যাবে। এখানে তথ্য সংগ্রহকারীর জন্য অবশ্যই স্নাতক বা ডিগ্রিধারী লাগবে, এবং সুপারভাইজারে যারা থাকবে তাদেরকে ব্যাচেলার ডিগ্রি বা সমমান পাস থাকতে হবে। তার মানে এইবারে কিন্তু এইচএসসি পাশে বা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করার সুযোগ নেই। এটা একটা ভালো প্রক্রিয়া ধরেছে যে আবেদন করতে এতটুকু লাগবে। এইখানে যারা সুপারভাইজার রয়েছে প্রতিটি গণনা রিচেক করার ধৈর্য থাকতে হবে। প্রতিটি গণনা এরিয়া প্রাথমিকভাবে পরিদর্শন করা লাগবে। ট্যাবলেটের চার্জ ইত্যাদি আপডেট নিশ্চিত করতে হবে, এবং পূর্বে বিবিএস কাজের অভিজ্ঞতা থাকলে সেই ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এই সকল বিষয়গুলো নিয়ে সার্কুলারটা প্রকাশিত হয়েছে। সো আপনারা অনেকে যারা আবেদন করেছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানেন। এখন এখানে আবেদন করতে গেলে একটা আবেদন ফর্ম আছে। যে আবেদন ফর্মটা হলো এই যে এটা হলো আবেদন ফর্ম। সো এই আবেদন ফর্মটা কিভাবে পূরণ করতে হবে, প্রথমে আবেদনের নাম, বাংলা ইংরেজিতে, শুধুমাত্র বাংলায় পূর্ণ নাম, পিতার নাম এবং মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার। এরপরে জেন্ডার, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা দিয়ে এই প্রথম পেজটা ফিল আপ করতে হবে। সেকেন্ড পেজ এরকম পাবেন যে প্রযুক্তিগত দক্ষতা কেমন, এটা দিতে হবে। নিজস্ব স্মার্টফোন আছে কিনা, এবং বাকি যে তথ্যগুলো আছে এগুলো খুবই সহজ, আপনারা এভাবে ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার পরিপ্রেক্ষিতে আপনার আবেদন প্রক্রিয়াটি জমা দিবেন। এখন আর একটা বিষয় হলো, আমি তো আবেদন জমা দিলাম, আমাকে এখন কাকে ধরতে হবে এই আবেদনে সিলেকশন হওয়ার জন্য। প্রথমত এই আবেদনটাতে কাউকে ধরতে হবে না। যদি আপনার দক্ষতা থাকে তাহলে আপনি অবশ্যই সিলেকশন হবেন। দ্বিতীয়ত এটা হলো বাংলাদেশ। এটা বাংলাদেশ, আপনারা জানেন যেখানে দক্ষতা থাকার পরেও অনেক সময় নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হইতে পারে, কারণ কিছু রাজনৈতিক চাপের জন্য। So, যদি আপনি সে বিষয়গুলো এড়িয়ে যেতে চান যে আমি রাজনৈতিক কোনো সাপোর্টের কেউ না, তাহলে আপনাকে পূর্ণাঙ্গ দক্ষতা অনুযায়ী কাজ করতে হবে। এবং যে সকল প্রশ্নগুলো আসতে পারে, যেহেতু আমি আমার থাম্বনেলে উল্লেখ করেছি কি ধরনের প্রশ্ন আসতে পারে, সো এখানে সেই বিষয়টা আছে আমার এখানে। এই যে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এই স্ক্রিনশটটা আপনারা নিয়ে নিতে পারেন। এখানে সংক্ষিপ্ত রূপ রয়েছে: এপিআই, বিবিএস, বিসিপি, ক্যাপি, সিসিএন, ডিএসএন, ইএ, জিটুপি বা এইগুলো আর ধরতে পারে। এগুলো তো দুই একটা থাকবেই, এসটা মাস্ট। এছাড়াও এই অ্যাডভার্বিয়েশন গুলো ছাড়াও আরো অনেক কিছু আসতে পারে, যেটা আউট অফ নলেজ, আপনারা বই পড়ে পাবেন, এবং এগুলো আপনাকে বই পড়েই শিখতে বা জানতে হবে। যেমন আইসিটি ফুল ফর্ম কি, হাবিজাবি, এই সকল বিষয়গুলো। শুমারি কাজটা চলবে ৪৫ দিন পর্যন্ত। সো এই ৪৫ দিন শুমারির কাজ চলবে। চলার পরে আপনারা কত টাকা পাবেন, টাকার বিষয়টা দেখুন। এখানে লিখেছে যে শুমারি শেষে ১৫ দিনের মধ্যে সকল শুমারিকারকে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করে দেওয়া হবে।
যারা সুপারভাইজার রয়েছেন তাদের 30 থেকে 40% বেশি টাকা পাবে। ওকে, আর থাকতে পারে এর মধ্যে। বিষয় হলো আপনারা যদি সিলেকশন না হন সেই ক্ষেত্রে কিছুই করার নেই, কারণ স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিদের যে তৎপরতা সেটা কিন্তু এই সময়গুলো আসলে চোখে পড়ে। যাই হোক, এসব বিষয়ে কথা না বলে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা আগ্রহী রয়েছেন তারা আবেদন করতে পারেন। আর এই সকল যারা আবেদন করতে চান, এগুলো কিন্তু ভালো কাজ। কম সময়ের মধ্যে আপনারা ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যাবেন। আমি নিজেও অনেক সময়তে আইটি সুপারভাইজার হিসেবে কাজ করেছি, ভালো একটা টাকা পেয়েছি এখান থেকে। সো আপনারা যারা বেকার বাড়িতে বসে আছেন তারা ইচ্ছা করলে এই সময়গুলো করে নিজের একটা আয়ের ব্যবস্থা করতে পারেন, একটা ভালো একটা পর্যায়ে যেতে পারেন, কারণ পরবর্তীতে এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগবে। দ্যাটস ইট, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আপনারা আগ্রহী হন, আমি এই বিষয় নিয়ে আরো অনেক বিস্তারিত ভিডিও বানাবো। সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপর। কারো কোনো প্রশ্ন থাকলে সময় সংক্রান্ত জানিয়ে দিবেন, যতদূর পারবো আনসার দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।